এই যে আজকেও দেখলাম আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত। বাবা সন্তানটারে রাইখা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাটাও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্প তো শিক্ষা দিয়া গেল, একটা সন্তানের কথাও ভূমিকম্পের সময় মনে নাই। হাসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায় দিলেন জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন জালজালা হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। হাসরের ময়দানে একদিন কায়েম হবে। আল্লাহ পাক যেদিন বলবে ও ইসরাফিল সিংহা নিয়ে বসে আছো, ফু দাও। আল্লাহ যখন বলবে ইসরাফিল ফু দিয়ে দিবে, এক ফুয়ের আওয়াজে পুরা দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। প্রথম ফুয়ের আওয়াজে জালজালা হয়ে যাবে, কম্পন হয়ে যাবে। আল্লাহ পাক জানায়া দেয় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন জালজালা কম্পন শুরু হয়ে যাবে, আপনারা বলেন তো এই জমিন কথা মানে কার? কারণ এই জমিন কে বানাইছে? আল্লাহ যদি বলে ও জমিন আমি তোরে বানাইছি, যা আদেশ করবে সব জমিন মানতে বাধ্য। আজকে বাংলাদেশের ভূমিকম্পই জানায়া দিল তোমার তো পাওয়ার, তোমার তো ক্ষমতা। 5.7 মাত্রার এই ভূমিকম্প জানায়া দিল তোমার বিন্দু মাত্র পরিমাণ পাওয়ার নাই। সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। আর যদি থাকতো কয়েক সেকেন্ড, ঢাকার শহরে আজকে লাশের মিছিল হয়ে যেত, পুরা দেশের মধ্যে কান্নার দুল পড়ে যেত রে বাবা। আল্লাহ কয়ে তোরে তো পাওয়ার, আমি আল্লাহর কাছে পাওয়ারের বিন্দু মাত্র পরিমাণ বেল নাই রে বাপ, আল্লাহর কাছে নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ব্যাপারে ক্ষমতাকার আল্লাহ পাকের ক্ষমতা। আপনি যদি মনে করেন যে ভূমিকম্পটারে আমি আমার নিজের ব্যক্তিগত পাওয়ারে বন্ধ করব, পারবেন না। আপনার বিন্দুমাত্র পরিমাণ কোনো ধারণাও নাই, কোন সময় হবে, কবে হবে জানাও নাই। আমি টেকনাফ থেকে এসে বয়ান করে ঘুমাইছি ফজরের 2 ঘন্টা পরে। এরপরে ঘুম থেকে যেই আমি বুঝছি যে ভূমিকম্প হয়েছে, এর মানে আমিও জানি না। আমার ওয়াইফ ফোন দিয়া কয়, মা ফোন দিয়া কয় ছেলেরে ঠিক আছে নি। আমি কই ঠিক আছে, কি হয়েছে? তুই জানো না? আমার কাছে মনে হয়েছে পুরা বিল্ডিং মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এমন এক জুমার দিনে কিয়ামত হবে। ও সুয়াগাজীর মানুষ, এমন এক জুমার দিনে আপনি হেলায় হেলায় দুলায় দুলায় আপনি দৌড়াতে থাকবেন, হঠাৎ করে দেখবেন কিয়ামত কায়েম হয়ে গেল। তবে ওদিন মাত্রাটা 5.7 মাত্রায় ভূমিকম্প হবে না রে বাবা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জন্যই তো কিয়ামতে কেউ কারো খবর নিবে না। এই যে আজকেও দেখলাম আমি আসার পর একটা ভিডিওর মধ্যে দোকানের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাবাও আছে, ছেলেও আছে, দোকানদারও আছে। যখন দোকানটা কাঁপতেছে পড়ে যাবে এমন একটা হালাত। বাবা সন্তানটারে রাইখা দৌড় দিয়া চইলা গেছে বাহিরে, সন্তানের খবরও নাই। যখন বাহিরে গেছে পোলাটাও দৌড়ে বাহিরে যাওয়ার পরে এবার বাবাই ছেলেটারে হাতের মধ্যে নিয়ে বুকের মধ্যে নেয়, কিন্তু এই জায়গার মধ্যে ছেলের কথাও মনে নাই। আমি এই ভিডিওটা দেখার পরে আল্লাহ পাকের ওই আয়াত আমার মনে পড়ে গেল রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে এত ভয়ঙ্কর, ওদিন মেয়ে মার খবর নিবে না, মা মেয়ের খবর নিবে না, এই বাবা সন্তানের খবর নিবে না, সন্তান বাবার খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। ওদিন আপনি একা
ওদিন আপনি কানবেন, দৌড়াবেন, ডানে যাবেন, বামে যাবেন, আপনার ছেলের কোনো খবর নাই, আপনার মেয়ের কোনো খবর নাই। ও বাবা, কেউ কারো খবর নিতে পারবে না। আমার মনে হয়েছে দুনিয়ার আজকের 5.7 মাত্রার ভূমিকম্পই তো শিক্ষা দেওয়া গেল। একটা সন্তানের কথাও ভূমিকম্পের সময় মনে নেই। হাসরের ময়দান তো এমন হবে, আল্লাহ পাক জানায় দিলেন, জালজালা হয়ে যাবে, এমন কম্পন হবে, কম্পনে পুরা জমিনটা প্রকম্পিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা কি বের করে দিবে? তিনজনে তিনটা মত দিয়া দিলেন। এক নাম্বার মত, মুফাসসিরিনে কেরাম বলেন এই জমিনটা তার ভিতর থেকে লাশগুলোরে বের করে ফেলবে। জমিনের মধ্যে যাদেরকে পুঁতে রাখা হলো, আপনি কবরের মধ্যে আছেন, ওই কবর থেকে জমিন আপনারে বের করে ফেলবে, সব মানুষগুলোরে বের করে জমিনে ফেলাবে। এটা হলো মত নাম্বার 1। 2 নাম্বার মত হলো আল্লাহ পাক যে বললেন জমিন বের করে দিবে, জমিন আপনার যত সত্য মিথ্যা যা আছে সব আপনার বের করে দিবে রে বাবা। এটা 2 নাম্বার মত। 3 নাম্বার মত হলো এই জমিনের নিচে আছে স্বর্ণ, এই জমিনের নিচে আছে রৌপ্য, এই জমিনের নিচে আছে মুক্তামাণিক্য, এই জমিনের নিচে এত এত খনিজ সম্পদ আছে, এই সম্পদ সব জমিনের নিচে রেখে দিয়েছেন কে? জমিন ওদিন বের করে দিবে, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বের করে দিবেন। মত নাম্বার 3, মুফাসসিরিনে কেরাম জানিয়ে দিলেন স্বর্ণগুলো, রৌপ্যগুলো, মুক্তা মাণিক্যগুলো বের করে ফেলবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, জমিন বের করবে স্বর্ণ, রৌপ্য। মহানবী বলেন, আমার পয়গম্বর জানিয়ে দেয় সাহাবায়ে কেরামেরা, এই উম্মতেরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জমিন থেকে যত স্বর্ণ আছে, রৌপ্য আছে, মুক্তা মাণিক্য যা আছে, এই জমিনে যত সম্পদ, সব সম্পদগুলো জমিন বের করে ফেলবে। ওদিন যেই বান্দা নাফরমান, যেই বান্দা বড় গুনাহগার, হাসরের ময়দানে ওই যেদিন কায়েম হয়ে যাবে, যেই বান্দা আরেকজনকে মেরে ফেললো, নিজের হত্যাকারী বানাইয়া নিজে জমিনের মধ্যে চলাফেরা করলো, ও তখন দেখবে এই জমিনের মধ্যে দিন মণিমুক্তার কোনো অভাব নাই। আমরা বুঝি এই মণিমুক্তার জন্যই বুঝি আর একজন বাইরে আমরা মারলাম। শুধু তাই না রে বাবা, নবী কয় ওদিনও আফসোস করে করে বলবে, কি করলাম, এইটার জন্যই বুঝি আমরা চুরি করলাম, আর এই চুরির দায়ে আমার হাতটাও কেটে ফেলা হলো। আমি হাত কাটালো আমার জিন্দেগি আমি চালাইলাম, আমার হাতটা বুঝি কাটছে আমার চুরির কারণে, এই স্বর্ণলোভের লোভে বুঝি আমি চুরি করতে গেলাম। শুধু তাই না, ওদিন বান্দা আফসোস করে করে বারবার বলবে, আমার চুরি করা ঠিক হয় নাই, আমার মিথ্যা কথা বলা ঠিক হয় নাই। ওদিন বান্দারা একজন ওই স্বর্ণলোভের দিকে ফিরেও তাকাবে না। জমিন সব বের করে দিবে, আর পুরো তাকাবে না। ও বলবে, তোরা আমাদের কাল, এই স্বর্ণরৌপ্য, এই মণি মুক্তা মাণিক্য, তোরা আমাদের কাল, তোদের কারণে জমিনের মধ্যে ভাই ভাইরে আমরা মেরে ফেললাম, তোদের কারণে মুসলমান মুসলমান আমরা দ্বন্দ্ব লাগাইলাম, তোদের কারণে, তোর কারণে আমি চুরি করতে গেলাম, ডাকাতি করতে গেলাম, আমি দুর্নীতি লাইনে আগায় গেলাম খালি বড় লোক হওয়ার জন্য। সুইস ব্যাংকে আমার অ্যাকাউন্ট লাগবে 2-3টা, আমার থাইল্যান্ডে বাড়ি বানানো লাগবে 2-3টা। এই চিন্তা নিয়ে আমি রডের বদলে বাঁশ দিয়ে রাস্তা বানাইলাম। আজকে তো এই স্বর্ণ মুক্তা মাণিক্য সব জমিনের মধ্যে পড়ে আছে, আমার এই জমিনের স্বর্ণ মণি মুক্তা তো আমার আর লাগবে না। ওদিন ভক্ষেপ করবে না, তাকাবেও না, বান্দা শুধু দৌড়াবে, কারণ ওদিন তো কেউ কারো খবর নিবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, সব মানুষ বলতে থাকবে মা লাহা, জমিনের এমন কি হয়ে গেল, জমিন এমন করে কেন, সব বের করে দেয় কেন, লন্ডবন্ড কেন হয়ে গেল জমিন? এই চিন্তা নিয়ে মানুষগুলো বলবে জমিনের কি এমন হয়ে গেল,
কি এমন হয়ে গেল? এরা সব দৌড়ে দৌড়ে বলতে থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বান্দা দুনিয়াতে নামাজি আমল করনেওয়ালা, যেই বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে, ও তো মক্তবের মধ্যেও যায় পড়ল ওয়াল ইয়াউমিল আখিরের প্রতি আমি ঈমান আনলাম, ওয়াল বাসি বাদাল মাউতের প্রতি আমি ঈমান আনলাম। মৃত্যু তো আমার শেষ না, আমার মরণের পরে আখিরাত আছে না নাই? ঈমান আসেনি? আছে। আল্লাহর দরবারে জীব জবাবদিহিতার কাঠগড়ায় আমি দাঁড়াবো। আমার এই ব্যাপারে ঈমান আছে, এই জন্য তো আমি ঈমানদার। এই জন্য কবরের জিন্দেগির পরে ইসরাফিলের ফুয়ের আওয়াজে যেদিন কিয়ামত হয়ে যাবে, কোনো মুসলমান বান্দা বলবে না জমিনের এমন কি হয়ে গেল, এরা চিন্তাও করবে না, টেনশনও করবে না। কিন্তু কুফফারদের মাথা গরম হয়ে যাবে। এরা বলবে, আমরা দুনিয়াতে আল্লাহ মানি নাই, আমরা দুনিয়াতে জান্নাত মানি নাই, আমরা দুনিয়াতে জাহান্নাম মানি নাই, আমরা দুনিয়াতে আখিরাত মানি নাই, আমরা দুনিয়াতে আল্লাহ রাসূল কিছুই বিশ্বাস করলাম না, আমরা দুনিয়াতে কোনো কথাই তো উলামায়ে কেরামের মানলাম না। হায় হায় কি হয়ে গেল? হাত্তা আতানাল ইয়াকিন, যেই দিনটারে আমরা ভুইলা গেলাম, যেই দিনটার কথা আমরা ফিকিরের মধ্যে নিলাম না, আমরা চিন্তাও করলাম না। এখন তো ঠিকই হুজুরদের কথা অনুযায়ী জমিনটা তো কেমন হয়ে গেল, এই যে কম্পনে প্রকম্পিত হয়ে গেল পুরা জমিনটা, মাথা নষ্ট হয়ে যাবে। আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোর কি হইল? তুই কেন এমন করো? কেন তুই এমন করো? আমি তো তোর জায়গার মধ্যে ছিলাম, তুই তো জীবনেও কোনোদিন এমন করো নাই। কেন করো রে জমিন? জাহান্নাম জান্নাত সব কিছু তো এই বান্দা বিশ্বাস করে নাই। ও চিন্তা করবে, এখন তো আমার বিচার হবে, জবাবদিহিতার কাঠগড়ায় আমার দাঁড়ানো লাগবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক বলেন, ওদিন জমিন খবর দিয়া দিবে, সংবাদ দিয়া দিবে, জমিনের কি হয়ে গেল। জমিন তো নিজের কথায় চলে না, নিজের মতো করে চলে না। জমিন কথা মানে কার? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বললেন, ওদিন অবিশ্বাসীরা এরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা তো কবরের মধ্যে শুয়ে আছি, এই শায়িত অবস্থা থেকে কে আমাদের আবার পুনরুত্থান করলো, কে আবার এই কবরের মধ্য থেকে আমাদের উঠাইল। অবিশ্বাসীরাই কথা বলবে, আর এরা বলতে থাকবে, মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন জমিন নিজেই বলবে, এই যে আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওদিন তো জমিন নিজের জবান জমিনকে আল্লাহ পাক খুলে দিবে, আল্লাহ জমিনকে এমন পাওয়ার দিয়া দিবে। জমিন বলবে, এই কাফেরেরা তোরা জানা নাই, দুনিয়াতে এতটুকু জানছো, যদিও জানছো কিন্তু মানো নাই, তোমাদের ব্রেইনের মধ্যে ছিল কিন্তু মানো নাই। একটা হিন্দুও জানে মুসলমানের ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা খ্রিস্টানও জানে ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম কোনোটা নাই, একটা বেদিনও জানে আমগো ধর্মের মতো শান্তির ধর্ম দ্বিতীয় সেকেন্ড নাম্বার কেউ নাই, কিন্তু জানা আছে রে, মানা নাই। মনে রাখবেন বাবা, সব জানেন মানেন না, এর মানে আপনি মানলে ওয়ালা ইমানদার না, ঠিক কিনা? ঈমান তো তিনটার পরিচয়, আল ইকরার বিল লিসান, ওয়াস তাকদীক বিল জিনান, ওয়াল আমালু বিল আরকান। আপনি এক নম্বরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়ে নিলেন, মৌখিকভাবে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি মুসলমান, পরিপূর্ণ হন নাই। এরপরে আপনার অন্তরের মধ্যেও লালন করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
এটা আপনি অন্তর দিয়েও পরিপূর্ণ বিশ্বাস করে নিলেন না বাবা। এরপরে 3 নম্বরে আপনার এতটুকু বইলেই তো ক্ষান্ত নেই, এরপরে আমল করা লাগবে। আল্লাহ যা বললেন তা মানবেন। আল্লাহ যদি বলে ডানে যাও, ডানে যাবেন। নবী বলছে তুই বামে যাও না, বামে যাওয়া যাবে না। এর মানে আমল বিল আরকান, আরকানের দ্বারা আমলও করা লাগবে কি লাগবে না? লাগবে না? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? হিন্দু আছে। হিন্দু যেই বাজার থেকে বাজার করে, এই বাজার থেকে আপনি বাজার করেন না? করেন? হিন্দু যেই মুদি দোকানে যায়, আপনি যান না? হিন্দু যান থেকে পাঞ্জাবি বানায় বা শার্ট বানায়, আপনি ওখান থেকে মনে হয় পাঞ্জাবি বানান না? বানাননি? এর মানে বোঝা গেল হিন্দু যা করে প্রায় তাই করি। হিন্দু দোকানে যায়, আমিও যাই। হিন্দু যেই দোকান থেকে শার্ট বানায়, পাঞ্জাবি বানাই। হিন্দু দেখবেন মাঝে মাঝে টুপি লাগায়, আমিও টুপি লাগাইলাম। আবার হিন্দুর গালের মধ্যে দাড়ি আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি আছে না নাই? ছোট না বড়? এর মানে সে মুসলিম? কথা বলে না কেন? মুসলিম। আবার বহু এমন হিন্দু আছে যারা গরুর গোশত খায়। কি আজ নাই? আরে আমগো এলাকায় হিন্দু অভাব নাই, আমার ডানে বামে বাড়ির অভাব নাই। তো একদিন আমি বাড়ি থেকে বেরোইছি, প্রোগ্রামে যাব। বাজারে আসার পরে এক হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়েছে সামনে দাঁড়ায়। আমি গ্লাস নামে বললাম কি রে, কিছু বলবা? প্রতিদিন মাহফিলে যান, আম করে কি নেমন যায় না? আমি কই কয় কি বলে কি? এরপরে আমি বললাম তুমি হিন্দু, তুমি কি মাহফিলে যাবা? মুসলমানরা মাহফিলে যাবে, তুমি তো অপবিত্র। হুজুরে কয় কি? একটু আগে স্নান করে এলাম। স্নান বলে একটু আগে করেছে, এর লাগে এত পবিত্র। আমি কই এই পবিত্র, এই পবিত্র না, তুমি বুঝছো না। আচ্ছা তো কি কি বলতে চাও বলো? আসলে মনটায় চায় মাহফিলে যাওয়ার, আমরা তো জানি হুজুরকে খাওয়ান বলা। এর মানে হিন্দুরাও জানে যে হুজুরকে, বাংলাদেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে যে হুজুরদের খাওয়ান ভালো হয়। আলহামদুলিল্লাহ আমি খাওয়ান ভালো, আমরা অস্বীকার করি না। কে খাওয়ায়? ঠিক আছে খাওয়ান ভালো, এটাও বুঝছি। কি বলতে চাও? আমরা তো মাহফিলে গেলে মোটামুটি একেবারে ইনটেক গরু গোশতের আইনা রাইন্দা রাখে, গরম গরম। তো মাঝে মাঝে আম করে নিলে, আমি তো গরিব মানুষ, মাহফিলে কি আপনার পরিচয় দিয়েন না যে আমি হিন্দু? বৈশা বৈশা মোটামুটি গরু গোশত দিয়ে তোকে ভাত খাইয়া ফেটটা বইরা এরপরে আপনার ওয়াজ হই না বাইতে ফিরাম। এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোশত খায় কি খায় না? আপনি যেই দোকানে গেলেন ও গেল, আপনার গায়ে পাঞ্জাবি, ওর গায়ে পাঞ্জাবি। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন একটা হিন্দু বলবেন, হিন্দু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন মজার চলেও বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিন্দু আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? এই যে ঈমানটা পরিপূর্ণ বানানোর জন্যে, ঈমান পরিপূর্ণ বানানোর জন্য লাগবে আমল, লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। ও বান্দারা, আপনি নামাজ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, জীবনেও কোনোদিন এটা সম্ভব না। এর মানে বোঝা গেল একটা হিন্দু কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। কোন কারণে? কারণ সে নামাজের দিকে আগায় না। আপনি যখন নামাজের দিকে আগাবেন, নামাজি হবে আপনার কালেমার পরিচয়, ঠিক কিনা? থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত পারেন না, আস্তে আস্তে আগান। দুইটাই যদি আমি আপনাদের কই তুই 5 ওয়াক্ত নামাজও পড়বি, তুই মসজিদে ঢুকা একবার টানা 40 মিনিট বইয়া থাকবি, একবার নামাজই পড়তাম। অন্তত পক্ষে ফরজটা কইয়া আগান না, ফমসাই পড়ে না, ফাওটাও দুইটা কোনো নাম ডুয়াই বয়ে না, এমন ভাবে কয় এতে কেউ মাগো মাঝে এই কষ্টের কাম, এই 30-40 মিনিট লাগায় ইটা এই চেষ্টা দো, ইটা আমার দ্বারা না। আর অন্তত পক্ষে আপনি আস্তে আস্তে আগান না। আজকে 3 ওয়াক্ত পড়েন না, কালকে আবার 4 ওয়াক্ত করেন, আস্তে আস্তে করেন। অটোমেটিক্যালি কোনো একদিন আল্লাহ কবুল করে লাইলে আপনি 1-1.5 মাস 2 মাস পর থেকে 5 ওয়াক্ত নামাজের একটা মজা পাবেন। আচ্ছা, রমজানে মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? রমজানের পরে
আমি বুঝলাম না বিষয়টা। এই রমজানের মধ্যে এই মানুষটি নামাজ পড়তে পারে, রমজানের পরে কি মাফ নাকি? মাফ তো রমজানের পরে পরে নাকি? যে বেড়ায় রমজানে পারে এবারে তো রমজানের পরেও পারে। এর মানে শয়তানের ধোকা। কার ধোকা? মূলত এবারে রমজানে পারছে না, রমজানে এবারে খাওন নাই, ফেডু বুক ক্ষুদা, সে তো হাংরি, এরপরেও সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিলাওয়াত করে, এরপরে খারাপ কিছুর দিকে যায় না। তো রমজানে পারলে বাকি 11 মাস কেন পারে না? উত্তর হলো শয়তানের ধোকা। মূলত আর কোনো কাজ নাই। শয়তান ধোকা দেয়, প্রতারণার ফাঁদে ফেলায়, পড়াশোনা দেয়, তুই রমজানে পড়িস, রমজানের বাইরে পড়িস না। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা বাবা আমাদের পরিচয়। এটা কি? আমি যে নামাজ পড়ি, আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। আপনি যা করেন, চারদিকে ডান বাম কত কিছু করেন না, আপনারা কত কিছুই তো করেন, নামাজটা ঠিক রাখেন। খুদার কসম 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পড়বেন, এই নামাজ আপনারে ডে বাই ডে খারাপ কাজগুলো থেকে দূরে ঠেলে দেবে। এ ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ 1 দিন হয়ে গেল তোমারে খারাপ কাজ থেকে ফিরায় না, 2 দিন হয়ে গেল ফিরায় না, 3 দিন হয়ে গেল ফিরায় না, 1 মাস হয়ে গেল ফিরায় না, 2 মাস হয়ে গেল ফিরায় না, 1 বছর হয়ে গেল ফিরায় না। আল্লাহর কসম নামাজটারে কন্টিনিউ রাখো। হঠাৎ করে একদিন দেখবা গুনাহের দিকে তোমার মনটা যায় না, তুমি সগীরা গুনার দিকেও যাও না, কাবিরা গুনার দিকেও যাও না। তখন নামাজ তোমারে বলবে, এই তুই আমারে পড়ো, তুই আবার এই নামাজ পড়ার পরে নিজেরে মুসল্লি বানাইয়া এরপরেও কেন তুই অন্যায় কাজের মধ্যে যাও, এরপরেও কেন হারামের দিকে দৌড়ায়া যাও। দেখবেন নামাজটা আপনারে গালিগালাজ থেকে দূরে রাখবে, মিথ্যা কথা থেকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে। এক কথায় নামাজ আপনারে সব গর্হিত কাজ থেকে দূরে রাখবে। চিন্না বলেন ঘোষণা কার? তাহলে হাসরের ময়দানে জাহান্নামীরা বলবে, এই জমিনের কি হয়ে গেল? তখন জমিন বলবে, তোর জানা নাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বলবে, এটাই তো ছিল আমার আল্লাহর প্রতিশ্রুতি যে দুনিয়ার পরে আখেরাত আছে। এই ভুইলা যাও না, আমি আল্লাহ তোমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না, এই বিষয়ে তুমি ভুইলা যাও না। দুনিয়ার পরে যে আখেরাত আছে, এই আখেরাতের প্রতি চিন্তা নিয়ে তুমি আগায় যাও। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো আমি রহমানের ওয়াদা, এটা হলো আমি রহমানের প্রতিশ্রুতি, এটাই তো আমি আল্লাহ কমিটমেন্ট করেছি। তোর দুনিয়ার পরে হলো আখেরাত। আর ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলেরা এই বিষয়ে সত্যায়ন করে বললেন দুনিয়ার পরে আখেরাত আছে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। জমিন জবাব দিয়ে দিবে, এজন্য আমি এমন করি কারণ আখেরাত। কিন্তু মুমিনের জীবনে কোনো চিন্তা নাই। মুমিন মনে মনে চিন্তা করবে, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে যাব, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে গেলে তো আমার ফায়দা। এটা মুমিন চিন্তা করে নিবে, এটা ঈমানওয়ালা বান্দারা চিন্তা করে নিবে। এজন্য আখিরাত দেখে ওর মন ঘাবড়াবে না, ও চোখের পানি ফালাইয়াও কানবে না। ও চিন্তা করবে মিজানের দাড়ি পাল্লায় আমার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। জমিন সেদিন জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ ইয়াসদুরুন নাস আশতাতা, এরা দলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু যতই দল হবে মূল দল 2টা। কয়টা?
বলে না মূল দল কয়টা? একদল জান্নাতি, পথ কয়টা? দুইটা। মূল পথ, মূল মত দুইটা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা হলো আবরারদের পথ, আরেকটা হলো ফুজ্জারদের পথ। পথ হলো দুইটা, জানায়া দিলেন আমার আল্লাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। চিল্লা বলেন পথ কয়টা, লাইন কয়টা? এক নাম্বার লাইনটা হলো জান্নাতের লাইন, আবার যেই লাইনটা বামের লাইন এটা জাহান্নামের লাইন। ওদিন দল হয়ে যাবে দুইটা, এক দল যাবে মিজানের দাড়ি পাল্লায় দৌড়াইয়া, এরা যাওয়ার পরে ডান হাতের মধ্যে আমল নামা নিয়ে নিবে। ডান হাতে আমল নামা পাওয়ার পর আল্লাহ জানিয়ে দিবে, তোরে তো আমি জাহান্নামে দিতে পারি না, এটা আমি আল্লাহর ওয়াদা। ডান হাতের মধ্যে আমল লইয়া পুলসিরাত পার হইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। আরেক দল পাবে বাম হাতে আমল নামা, যেই বান্দা পাবে ডান হাতে আমল নামা পুলসিরাত পার হয়ে চলে যাবে জান্নাতে। আর যে বাম হাতের মধ্যে আমল নামা পাবে তার কপাল তো পুড়ে গেল, জাহান্নামের অতল গর্ভে পড়ে যাবে। পুলসিরাত জীবনেও কোনোদিন পার হতে পারবে, পুলসিরাত তো পার হতে পারবে না, রবের জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামের অতল গর্ভের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ পাক সেই কথাই জানায় দেয়, ওদিন এমন হবে দলে দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, দলে দলে এরা ভাগ হয়ে যাবে। শুধু তাই না, সব বান্দারা এদের আমলগুলো দেখতে পাবে। ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি তুমি করেছো, ওই যাররা পরিমাণ নেকিও দেখতে পাবে রে মুমিন। যত নেক আমল জিন্দেগিতে তোমার, সব জিন্দেগির নেক আমল বান্দা তুমি পাবা। আল্লাহ পাক বলবে না তো ছোট নেকটারে আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, ফালাইয়া দিলাম, উঠায় নাই। ওই যেমন দুইজন যে আছে কিরামান কাতিবিন, ওই দুইজনের একজন যে সম্মানিত লেখক ফেরেশতা, উনি উঠায় নাই, উনি তোমার নেকের কথাটা উঠায় নাই। আল্লাহ এটা বলবে না, আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকটা জাররা থেকে জাররা পরিমাণ নেকি বান্দার আমল নামায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন বান্দারে দেখায় দিবে, কোন সুবহানাল্লাহ। জাররা কি? জাররাটা কি বুঝেন? একটা ছোট বালুকণা 70টা ভাগ করলে, কয়টা? 70টা ভাগ করলে দেখেন, ছবি দেখবেন, ওইটা হইল জাররা। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? এই জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ নেক যদি হয়, আপনার সুন্দর করে বুঝাইয়া দিয়ে দেওয়া হবে। সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। আরেকটু বুঝার সুবিধার্থে বলি, যাদের টিনের ঘর আছে, এই টিনের ঘরের মধ্যে দেখবেন টিনের চালের মধ্যে মাঝে মাঝে ছিদ্র থাকে না, ছিদ্র। সকালবেলা 7টা 8টা বাজে যখন সূর্য উঠছে, আলো দিছে, একটা আলোক রশ্মি দেখবেন আপনার টিনের ঘরে পড়ে। ওই আলোক রশ্মিতে দেখবেন কত বালু দেওয়া যায়, কিন্তু আলোক রশ্মি যখন নিভে গেছে গা, ধরেন সূর্যটা ডুববা বৃষ্টি হয়ে পড়ছে, অথবা সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে, সূর্যাস্তের পরে আপনি সারাদিন লাগে খুঁজলে ওই বালুরে পাইবেন? কথা কেন পাইবেন? এর মানে সূর্যের আলোক রশ্মিতে যেই বালিকানা দেখলেন, এটা আপনি খালি চোখে দেখতে পান না, ওইটাই হলো জাররা। এটা কি? জাররা। এবার আসেন, এই জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে আল্লাহ তার এই নেক আমলের বদলা দিবে। শুধু তাই না, শুধু নেক আমল না, وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, সব অন্যায় দেখতে পাবে। ওদিন এমন হবে না যে আমি আল্লাহ তোর ছোট্ট একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, তুই দেখতে পাবি সব তোর রেকর্ড আছে। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা লেখে ফেলে, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। আমার কাছে মনে হয় জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, অন্য জনের কাঁধে নাই।
সবার কাঁধে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই, ও তো পাওয়ারওয়ালা আছে নাকি? সবার কাঁধে ছিল, বাংলাদেশের বড় বড় লিডারদের কাঁধের মধ্যে নাই, আসেনি? সবার কাঁধের মধ্যে আছে। ডান কাঁধের আমলনামা লেখনেওয়ালা ফেরেশতা, আবার বাম কাঁধে আমলনামা লেখনেওয়ালা ফেরেশতা। আপনি অন্যায় করলে লেখে ফেলবে, আপনি বদ আমল করলে লেখে ফেলবে। আবার ডান কাঁধের ফেরেশতা, আপনি যত নেক আমল করবেন সব নেক আমল লিখতে দেরি করবে। আল্লাহ পাক সে ব্যাপারে বললেন, হাসরের ময়দান কায়েম হবে, সব তুমি দেখতে পাবে, তোমার যত নেক আমল অথবা বদ আমল সব তুমি দেখতে পাবা। এখন এই কারণে আমরা সম্পূর্ণভাবে বুঝে নেওয়া লাগবে হাসরের ময়দান একদিন কায়েম হবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে বুঝবো কি করে কবে কিয়ামত হবে? এবার যাওয়া লাগবে আলামতে। একটা হলো আলামতে কুবরা আর একটা হলো আলামতে সুগরা। একটা আলামতে কুবরা আর একটা আলামতে সুগরা। যেটা বড় বড় আলামত একটাও এখন জমিনের মধ্যে পাওয়া যায় নাই, কিছু আছে ছোট ছোট আলামত। আমি যতগুলো রিসার্চ করে দেখছি সমাজের মধ্যে, সবগুলো এখন সমাজের মধ্যে পাওয়া যায়। কিয়ামতের ছোট্ট যে আলামতগুলো, এগুলো সব এখন সোসাইটিতে বিদ্যমান, সমাজে বিদ্যমান। ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বললেন, ও উম্মত, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা, 15টা খাসলত যখন দেখবা আমার উম্মতের মধ্যে চলে আসছে, হাল্লা বিহাল বালা, তোমরা বালা মুসিবতের অপেক্ষায় থাকবা। 15টা কাজ যখন সমাজের মধ্যে তোমরা দেখবা। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, সেই 15টা কি আমরা জানবার চাই। নবীজি ধারাবাহিকভাবে বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা। 1 নম্বরে নবীজি বললেন, যখন আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ ওর বাপের না, ওর দাদার না, ওর 14 গোষ্ঠীর না, এটা তো সব মানুষের সম্পদ, রিমিটেন্স যোদ্ধাদের সম্পদ, এটা তো আমগো তুমগো একটা রিক্সাওয়ালার সম্পদ। এই সম্পদ যারা নিজের সম্পদ মনে করে, এরা জীবনেও কোনোদিন নবীর খাঁটি উম্মত হতে পারে না, ঠিক কিনা? ইদা কানাল মাগনামু দুআলা, কিয়ামত কায়েম হওয়ার আগে নবী বলছেন, দেখবে আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। এরা মনে করবে এটা আমারই মাল মনে করে মেরে দিবে। বাজেট হয়ে গেল 10 কোটি টাকা, ও কাম করে 1 কোটি টাকা, বাকি 9 কোটি তার ব্যাংকে। কেন রে? তোর ব্যাংকে রাখলে এটা তোর বাপের টাকা না, এটা তোর দাদার টাকা না, এটা তোর 14 গোষ্ঠীর কোনো সম্পদ না, আবার তোমার অর্জিত কোনো টাকা না। ও কয় এটা তো আমার ব্যক্তিগত সম্পদ। যারা এটা বলে, এটাই হলো কিয়ামতের আলামত। ইদা কানাল মাগনামু দুআলা, আমি বলছি না নবীজি বলছেন? গনিমতের মাল যারা নিজের মাল মনে করে, রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের সম্পদ মনে করে ভোগ করে, যখনই করবে কিয়ামত সন্নিকটে। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেন, সাহাবীরা, ওয়াজ যাকাতু মাগরাম, ওয়াজ যাকাতু মাগরাম। আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? যাকাতকে মনে করবে জরিমানা। সমাজে বহু ধনী আছে, টাকা পয়সা খরচ করে আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাতের বেলায় নাই। এমন আছে না নাই? যাকাতের বেলায় নাই। উনি লেনদেন করে, লেনদেন করতে 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 বহু লেনদেন করেছে, কিন্তু যাকাতের বেলায় উনি নাই। উনি মনে করে এটা তো জরিমানা, এটা দিমু কে, কই মাই যাবো। অথচ যাকাত দেওয়া কি ফরজ না নফল? মুস্তাহাব। কি আপনার পরিচয়, আপনি যে মুসলিম পরিচয় কি? আপনি যাকাত দেন, এই কারণে আপনি মুসলিম।
এটা আপনার পরিচয় তো। যাকাত, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামটা দাঁড়িয়েছে পাঁচটা স্তম্ভের উপরে। কয়টা? পাঁচটা। এক নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বরে কালিমা। এক নম্বরে কি? কালিমা। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ। কি? নামাজ। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান। কি? যাকাত। চার নাম্বার হল হজ, হজ করা, হজ করা। পাঁচ নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। কয়টা? তাহলে ইসলামটা দাঁড়িয়ে আছে যে পাঁচটা স্তম্ভের উপরে। আমি যে ইসলাম ধর্মের লোক, আমি যে ইসলামের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমার এই স্তম্ভগুলো, আমার এই পিলার, আমার এই ফাউন্ডেশনের এই রুটগুলোকে ঠিক রাখা লাগবে কি লাগবে না? আমি এই যখন এই পাঁচটাকে ঠিক রাখবো তখনই আমি একজন মুসলিমে কামেল, ঠিক কিনা? এটাই তো ইসলামের স্তম্ভ। তাহলে যাকাত প্রদান করা এটা জরিমানা নয়, এটা মুসলমানদের ঈমানের পরিচয়। মুসলমান মনে করে আমাকে সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনি তো গরিব ছিলেন, আপনাকে কে ধনী বানিয়েছেন? কে বানিয়েছেন? আপনি মনে করছেন এই ধন দৌলত একেবারে মৃত্যু পর্যন্তই থাকবে, আল্লাহ জীবনেও কোনোদিন দিতে পারবে না, মনে করছেন এমন না। সাডেনলি তো আপনার হাতের মধ্যে কোনো সম্পত্তি নাই, আপনি আর পান না। এই ধনী, যতই বাহাদুরি করো, হঠাৎ করে দেখবা বিকেল বেলা তুমি নাই, তোমার সম্পদও নাই, তোমার বাড়িও নাই। গত 2-3 বছর আগে যে বঙ্গবাজারের মধ্যে আগুন লাগলো, এক আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছিল। আমি যাকাত দিয়েছি, আমি যাকাত দেই, রমজান মাসে আমি যাকাত দেই, আমি এত পরিমাণে যাকাত দিই আমার পুরো এলাকার মধ্যে চড়ায়া চড়ায়া, এখন রমজানের মধ্যেই তো আগুনটা লাগছিল, ওই এখন তো আমার এমন হয়ে গেল, এখন আমি নিজে যাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেলাম, আমার যত সম্পত্তি আছে সব পুরো সরকার হয়ে গেল। এর মানে তোমার এত টাকা, তুমি এত বাড়ির মালিক, গাড়ির মালিক, তোমার সব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তো এমন ধনী, আমার ফুরায় না, আমি আল্লাহ তো দিলে দেওয়ার মতো আমি আল্লাহ দিতে পারি। তুই যদি মনে করো সব আমার, এই চিন্তা নিয়ে যদি আগায়া যাও, আমি আল্লাহ তখন সুবল মেরে সব নিয়ে যাইতে পারি। কারণ ধনী হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে সব আমরা গরিব, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষ, আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়। আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়। তোমরা, আল্লাহ হলেন আমার ধনী, আল্লাহ হলেন গুণী, আল্লাহ হলেন হামিদ, আল্লাহ প্রশংসিত, আমার আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলো মোস্ট রিচেস্ট। আল্লাহর চাইতে এমন বড় ধনী কেউ নাই। তুমি যদি মনে করো তুমি বড় ধনওয়ালা, ধনের ভান্ডার তোমার আছে, তাহলে কারুনের দিকে তাকাও না। আজও কারুনের যত সম্পদ আছে সব সম্পদ তো জমিনের মধ্যে ডাবে আর ডাবে আর ডাবে। কিয়ামত পর্যন্ত হাদিস সাক্ষী আছে, কিয়ামত পর্যন্ত কারুনের এই সম্পদগুলা এই জমিনের নিচেই যেতে থাকবে, নিচেই যেতে থাকবে। কারণের এত পরিমাণে সম্পদ, আল্লাহ কয় সম্পদের পাওয়ার দেখে লাভ নাই, সম্পদ তো দিতে পারি আমি আল্লাহ, আবার অহংকার করলে নিতে পারে আমার আল্লাহ। এই জন্য মুমিন যাকাতকে জরিমানা মনে করে না। যাকাত দিলে সম্পদ আল্লাহ বাড়ায় দেয়, চিন্তা করে যাকাত দেওয়া লাগবে। তবে কিয়ামতের আগে সমাজের লোকেরা যাকাতকে জরিমানা মনে করবে, ও চিন্তা করবে আমি যাকাত দিব, সময় আবার বিশিষ্ট দানবীর বলবে এই চিন্তা নিয়ে যাকাত দেয়। রমজানে সবার বাড়িতে বাড়িতে যায় কাঠ দিয়ে আসে,
500 600 700 চোখের কাঠ দিয়ে আইসা এবার জাকাত দেওয়ার সময় দেয় মাত্র 200 250 জনেরে। সব লাইনে দাঁড়ায় রইল সারাদিন লাগাইয়া, রোজা রাইখা কষ্ট করে মানুষ লাইনে দাঁড়াইলো। এরপরে দেখবেন ওই ধনী মানুষ কি পাওয়ার নিয়া ভাব নিয়া সামনে দাঁড়ায় থাকে, আমি তো জাকাত দিইলে আমার পাওয়ার কত জানুনি, সবাই আমারে ভাই ভাই বলে ডাকবে, সবাই আমারে পাওয়ারফুল ম্যান বলবে, সমাজের মধ্যে আমারে বিশিষ্ট দানবীর আমারে বলবে, সবাই রে মানুষের মতো মানুষ না মনে কইরা ও দেখবেন সারাদিন লাগে মানুষগুলো লাইনে দাঁড় করে রাখে। 200-300 জন দেওয়ার পরে বাকি আর 200 জনের আর মনে রাখে না। এরপরে সবাই রে কয় আজকে বিদায় নাও, তুমি করে দেওয়া হবে না, শেষ হয়ে গেল। ও বাবা, এমন জাকাত দেওয়া তোমার কিসের দরকার? জাকাত তো এমনিতে দেওয়া লাগবে। আপনি জাকাতটা তার বাড়ির মধ্যে গিয়া তারে দিয়ে আসবেন। আপনি সবার কাছে পৌঁছায় দিয়ে আসলেন, আবার তারা আসলো কষ্ট করে দাঁড়ায় রইল, আপনি ঠিক মতো দিতেও পারবেন না, আবার এদেরকে কষ্ট দিয়া 3 ঘন্টা সময় নষ্ট করে বাড়ি পাঠাবেন। এমন জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, ঠিক কিনা? আল্লাহ এমন জাকাত দেওয়ার কথা বলেন নাই তো আপনারা। আবার এমন জাকাত দেয় লুঙ্গি। এবারে মনে মনে কয়টা লুঙ্গি নিয়ে ফুটছিলাম, লুঙ্গির একটা দোয়া দিছি, মনে হয় যে তেনা হয়ে গেছে, সিরে যাবো। 2 দিন যার ফরমু উপায় নাই। পরে বেটা মনে মনে করি লুঙ্গি ফিরে পাবলিক প্লেসে গেলে মানুষের শরম দিব, এরকম আছে না নাই? আমাদের এই লুঙ্গি দিতে কইছে কেটা? আপনি জাকাত দিতেছেন, আপনি কি মনে করছেন এটা জরিমানা নাকি? এটা তো আপনার ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়। আপনি জাকাত দিবেন জরিমানা মনে করে নয়, আপনি জাকাত দিবেন, এটা দিলে নেক হবে, সওয়াব হবে, আপনি মুসলমান, এর পরিচয়টা পরিপূর্ণ হবে, এই চিন্তা করে দেওয়া লাগবে। এরপরে আমানাতু মাগনামা, আমানাত মনে করবে এরা, নিজের টাকা মনে কইরা আমানতের টাকাও মাইরা দিবে। এজন্যই তো মানুষ মানুষের এখন বিশ্বাস করে 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 নাকি? তোর কাছে টিহা দিব, শিয়ালের কাছে মুরগি বাগার দিছে, খাইছে, তুমি যে সিটার, তোমার কাছে আবার টিহারা হন। আরে এখন তো ব্যাংকেও টিহারা হন, ডর। কথা কয় না। বহুত লোক যে ভয় কয় ব্যাংকে টিহারা ফিরত। ওই দিন ওই যে কিছু লোকের সাথে গাড়ির মধ্যে কথাবার্তা বলার সময় একজন কইতাছে ব্যাংকের টিহাটা ওরা দরকার নাই, কোন সময় কে বাইকে যায়, ঠিক কিনা? এরপরে গেলে খালি কই যে টিহা নাই, ঘুরান দিও ঘুরে গেলে বেড়ারে মাসখানে ঘুরেইছে, বেড়ারে 20 লাখ টাকা দিব, দিতে পারে না। টাকা বেড়ার নির্দিষ্ট সময়ে দিব, তাও দেয় না। মনে মনে কয় যে বিশ্বাসটা করবো মুখে, মানুষেরও করতে পারি না, এখন ব্যাংকেরও না, সব অবিশ্বাসের কারখানা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাটপারি, সিটারি, প্রতারণা, ধোঁকা, অভাব নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজে ভালো হয়ে যান, শেষ। এটা হলো মূল মেসেজ। আপনি নিজে ভালো হয়ে যান। আপনি নিজে মানে আপনিও এবারেও, যে বেটা সোর এবারে তো সবাই যদি ভালো হয়ে যায়, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সব ভালো হয়ে যাবে। তাহলে আমানত, এটা আমার না আরেকজনের? ওই না, আমানতের টাকা আমার না আরেকজনের, তাহলে এটা দিয়ে দেওয়া লাগবে। এটাকে নিজের মাল মনে করা যাবে। কিয়ামতের আগে মানুষ আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে।